মিঠিচোরা ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনির্বাণ রায়ের মধ্যে চরম অশান্তি হচ্ছে সিমরানকে নিয়ে। সিমরানের সাথে গল্প করে, সময় কাটায়, পছন্দ করছে না রায়। কেন সিমরানের কথা আগে বলেনি, এটাই ওর বড় প্রশ্ন। সিমরান দেখছে ওর জন্য অনির্বাণ আর রায়ের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। অনির্বাণ রায়ের হাতে না খেয়ে চলে যাচ্ছিল। রাই খুব কষ্ট পাচ্ছে, কাঁদছে। সিমরান এসে বলেছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঘরে গিয়ে ওকে বোঝাচ্ছে যে দেখো, তুমি ভুল করছো। আমি আর বানি দুজনে বাল্যবন্ধু, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমি বুঝতে পারি আন্টি এমন কথা বলছে যেটা তুমি সহ্য করতে পারছো না, সেরকম সম্পর্ক আমাদের কোনো দিনই ছিল না। আমাকে আন্টি ভিলেন বানিয়ে দিচ্ছে। আমি বুঝতে পেরেছি তোমাকে হয়তো পছন্দ করে না, সেই জন্য ইচ্ছে করে তোমার সামনে এইসব কথা বলছে, আর তুমি সেগুলো সত্যি বলে ধরে নিচ্ছ। তুমি আমাকে একটু বিশ্বাস করো। রাই প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু বলছে দেখো, আমারও একজন ভালোবাসার মানুষ ছিল। যখন ওর সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, আমি বাণীকে এসে প্রথম বলেছিলাম। বাণীও একজনের সাথে ভালোবাসায় মত্ত হয়ে উঠেছিল, কিন্তু ওরও ভালোবাসাটা কেটে যায়। ও আমার কাঁধে মাথা রেখে তার দুঃখটা প্রকাশ করেছিল। আমরা একে অপরের খুব ভালো বন্ধু, সেই জন্যই তো আমি চলে এসেছি এখানে, তোমাদের এখানে আশ্রয় নিয়েছি। বাণীর থেকেও তোমাকে আমার বেশি ভালো বলে মনে হয়েছে। তোমার মতো একজন এরকম মানুষ, যে কিনা অচেনা একটা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছো, তার কখনো আমি ক্ষতি করতে পারি? তুমি আমাকে একটু সময় দাও, আমি কিছুদিন পর এখান থেকে ঠিক চলে যাব। রাই বুঝতে পারছে ওর হয়তো কোথাও ভুল হয়ে গেছে। ওরা শুধু বন্ধু। বলছে দেখো, তোমার আর বাণীর মধ্যে কেউ ঢুকতে পারবে না। আমরা যে গল্প করি তোমাকে নিয়েই বেশি কথা হয়। তুমি বোঝার চেষ্টা করো। তোমাদের সেই ভালোবাসার গল্প, তোমাদের ছাড়াছাড়ি গল্প বাণী এসবগুলোই শেয়ার করে। তুমি বাণীকে ভুল বুঝছো। দেখো, এতটাও দূরে চলে যেও না যেখান থেকে তুমি আর ফিরতে পারবে না। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে এই রকম ঝামেলার সৃষ্টি হোক। তুমি আমার বন্ধু হবে। রাই বুঝতে পেরেছে। বলছে দেখো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটু জল দেবে? জল দিয়েছে। বললো আমরা তাহলে এবার থেকে ফ্রেন্ড। রাই খুশি হয়েছে, বলছে চলো তোমায় আমি খেতে দিই। বলছে শিগগির চলো। দিয়ে দুজনের মিল হয়ে গেল। সন্ধে হয়েছে, রাই সুন্দর করে সেজেগুজে ঘরের মধ্যে আছে। অনির্বাণ এসছে। অনির্বাণ এসে বলছে রাই, আমি খুব টায়ার্ড, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। তখন বললো তোমার সাথে একটু কথা আছে। বলছে সরি, আমাকে ক্ষমা করে দিও। বলছে দেখো, আমার আর ভালো লাগছে না তোমার এইসব কথাবার্তা। তুমি আবার কি বলবে? আমি খুব ক্লান্ত। বলছে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি যা বলেছি সেগুলো ভুল বলেছি, আমার বুঝতে ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দিও। বলছে আর কতবার তুমি ক্ষমা চাইবে? আমাদের জীবনটাই তো দুর্বিষহ হয়ে উঠছে। একবার তুমি আমায় ভুল বুঝছো, একবার আমি তোমাকে ভুল বুঝছি। আমার আর এসব ভালো লাগছে না। আমি একটু যাচ্ছি বাথরুমে, একটু ফ্রেশ হব, খুব টায়ার্ড লাগছে। রাই মনে করছে আমি খুব দেরি করে ফেললাম নাকি, বুঝতে পারছে না, বুঝতে ভুল হয়েছে। দেখেছি রাতের বেলা আবার সিমরানের সাথে কথা বলছে, ড্রিঙ্ক করছে, একেবারে সাজিয়ে গুজিয়ে বসছে। সিমরান বলছে তুই এখানে ড্রিঙ্ক করছিস? এত রাত হয়ে গেছে, তুই ঘরে যা। কিন্তু ও কিছুতেই ঘরে যাবে না। বলছে দেখ, এত ভুল বোঝাবুঝি সৃষ্টি করিস না। অনির্বাণকে অনেক করে বোঝাচ্ছে, রাই ভালো মেয়ে, তুই তো ওকে ভালোবাসিস, তোর বাচ্চা হয়েছে, তাহলে তুই কেন ওদের সাথে সময় কাটাচ্ছিস না? এখানে একেবারে তুই দারু পার্টি বসিয়ে দিয়েছিস। তখন বলল রাই বড্ড বেশি ঝামেলা করে, সন্দেহবাতিক মন, আমি আর পারছি না। বললো তোকে পারতেই হবে। বুঝিয়ে বাজিয়ে ঘরে পাঠালো। রাই জেগেই ছিল। অনির্বাণ বাচ্চাটাকে একটু দেখে শুয়ে পড়ল। ওকে জড়িয়ে ধরতে গেছিল, কিন্তু অনির্বাণ কোনো কিছুই বলল না। রাই আবার পাশে ঘুরে শুয়ে পড়ল। এদিকে দেখেছি
নীলু এসছিল আর ক্রান্তি এসছিল স্রোতের সাথে দেখা করতে। ওর শ্বশুরমশাই অনেক মূল্যবান কথা বলেছে ওদের দুজনকে, যেন আর ওরা কোনো অসামাজিক কাজ না করে, সত্যের পথে থেকে সকলের সেবা করুক, সেটাই অনেক ভালো। দরকার হলে ওরা সাহায্য করবে। সার্থক যখন জানতে পেরেছে অবাক হয়ে গেছে, স্রোতকে বকাবকি করছে, বলছে তোমরা পারোও বটে, কেন এরকম করেছো? একজন অপরাধীকে বাড়িতে এনেছিলে, যদি পুলিশ সেই নিয়ে ঝামেলা করে, খোঁজ করে, তখন কি হবে? স্রোত বলল, তুমি অত ভেবো না, ক্রান্তিদা ভালো মানুষ, তুমি ভুল বুঝছো। বললো আবার ক্রান্তিদা হয়ে গেছে? বলছে হ্যাঁ, ক্রান্তিদা মেজদি ভাই দুজনে মিলে বাড়ি চলে গেছে। আমরা দেখেছিলাম স্রোত ওদের দুজনকে স্টেশনে ছাড়তে গেছিলো। মাঝ রাস্তায় নীলু ছেড়ে দিয়েছে স্রোতকে, বলছে আমাদের কিছু কেনাকাটি করার আছে, তুই ক্লাসে চলে যা, তোকে বড় ডাক্তার হতে হবে, বড় হতে হবে, দরকার হলে আমরা তোকে গ্রামে নিয়ে যাব, সেখানে তুই চিকিৎসা করবি, আমি সবাইকে বলবো দেখো আমার বোন এত বড় ডাক্তার, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। খুব মন খারাপ, দুই বোনের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আর কোনো দিন দেখা হবে কি না ঠিক নেই। ওরা সেই গ্রামের পথেই রওনা দিচ্ছে। ওদের আর এই শহর ভালো লাগছে না। ক্রান্তি বলছে এখানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ আমার ভালো লাগছে না। স্রোতকে বলেছে তুমি আমার বোনের মতো। বলছে তুমি যখন বোন বললে, তুমি আমার দাদা, আবার একটা সম্পর্কে জড়িয়ে গেল। স্রোতকে মাথায় হাত দিয়ে ভালোবাসার স্পর্শ করলো। দুজন আবার ভাই বোনের বন্ধনে আবদ্ধ হলো। ক্রান্তিকেও ভালো লেগেছে স্রোতের। ওদিকে রায়ের স্বামী অনির্বাণ, সেও স্রোতকে বোনের মতোই ভালোবাসে। দুই বোনের সে কি মন খারাপ, বহুদিন পর দেখা হয়েছিল, সেই মেজদি আর নেই। ক্রান্তিদার স্পর্শে, ওর ভালোবাসার স্পর্শে একেবারে পাল্টে গেছে মেজদি। ওরা এখন হয়তো ভালোই থাকবে, গ্রামে ফিরে যাবে, লোকের সেবা শুশ্রূষা করবে, নীলু বাচ্চাদের পড়ায়, ওরা অনেক কিছু কাজ করে, ওদের দলবল ওখানে আছে। স্রোতকে বলেছে তোর এতদিন কোর্ট কেস এইসব নিয়ে ক্লাস হয়নি। ওদিকে সার্থক রাগ করবে, সার্থকের সাথে কোনো ঝামেলা করবি না। ক্রান্তিকে বলছে জানো, ও সব সময় ছোটোবেলায় বদমাইশি করতো, আর কিছু বললেই ভ্যাঁ করে কেঁদে ফেলতো। এখনও আমি জানি সার্থকের সাথে নিশ্চয়ই কোনো ঝামেলা করে, সার্থক রেগে যাবে। সার্থক আমাদের বাঁচিয়ে দিল, তুই ওকে কোনো দিন অশ্রদ্ধা করবি না, ভুল বুঝবি না, আর ওর কথা শুনে চলবি। এতদিন ঠিকমতো পড়াশুনো হয়নি, ভালো করে পড়াশুনো কর, একটা ক্লাস তো হলো না, পরের ক্লাসগুলো যেন মিস না হয়। অবশ্যই তুই ভালো ডাক্তার হবি, আমি জানি আমার বোন খুব বড় ডাক্তার হবে। দুজনে মিলে খালি একে অপরকে জড়িয়ে ধরছে, কান্নাকাটি করছে। ওদের দেরি হয়ে যাচ্ছে। ক্রান্তি বলল এবার চলো, আমাদের কিছু কেনাকাটি আছে। স্রোতকে বলল চলে যাও। স্রোত বলল তোমাদের স্টেশন অবধি পৌঁছে দিই। বলছে না, আর স্টেশন অবধি আমরা নিজেরাই চলে যেতে পারবো, তুই চলে যা, তোর দেরি হয়ে যাচ্ছে। তাই ও আর দেরি করেনি। এদিকে সার্থকও স্রোতকে বলছে তুমি আর এরকম কোনো দিন করবে না, আর তুমি যদি এইরকম করো তাহলে ভালো হবে না, পুলিশের নজরে পড়ে যাবে। বলেছে স্রোত, দেখো আমি তো ভাবতেও পারিনি শেষ মুহূর্তে তুমি আমার সুরে কথা বলবে। বলল আমি দেখো একটা জিনিস বুঝেছি, একা একা আমি অনেক দিন ছিলাম, বাবাকেও দেখেছি, বাবা যখন সঙ্গীহারা হলো আমি বাবার পাশে দাঁড়াইনি, বাবা একাই থাকতো, আর আমিও একেবারে পাথর হয়ে গেছিলাম, কিন্তু তুমি সেই পাথরে ফুল ফুটিয়েছো। আমি বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমার আমার মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে যেত তাহলে আমার ক্ষতি হতো, আমি সেটা একেবারেই চাইনি, সেই জন্য তোমাকে আমি সাহায্য করলাম। আমি এত বড় মিথ্যে কথা বললাম, কিন্তু আমি চাইনি। মিথ্যে বলা
আমার পক্ষে সম্ভব হয় না। শুধু তোমায় হারিয়ে ফেলবো? আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না আমাদের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হোক। আর কোনো দিন তুমি এরম করবে না। আর আমাদের মধ্যে যেন কোনো কথা গোপন না থাকে, এই তোমায় বলে দিলাম। যাই ঘটুক না কেন তুমি শুধু বাপিকে নয় আমাকেও বলবে। দুজনের মধ্যে বেশ শক্ত বাঁধন দেখলাম। ওরা একে অপরের ভালোবাসায় ভরিয়ে দিল নিজেদেরকে। এবার নীলু আর ক্রান্তি চলে গেছে গ্রামে। সেখানে নীলু ঘুমিয়ে পড়েছিল, দেখছে ক্রান্তি পাশে নেই। কোথায় গেল ক্রান্তি? ক্রান্তি ঘরে ঢুকেছে, বলছে কোথায় গেছিলে? বলল যে আমি বাইরে গেছিলাম। বলল তুমি ঘুমোওনি? বলল না, তোমাকে দেখছিলাম, তুমি ঘুমোচ্ছিলে, ঘুমের মধ্যেও তোমাকে খুব সুন্দর লাগছিল। বলল তাহলে চলে গেলে কেন? তখন বলল যদি তোমার এই ভালোবাসায় আমি ভেসে যেতাম। বলতো তাতে কি হতোটা কি? বলল দেখো বাইরে কারা এসছে, এগুলো কেউ তো জানে না আমরা এখানে এসছি। এবার আমরা দেখব কারা ওদের জন্য অপেক্ষা করছে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।